আমরা ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ব, এরপর আমরা পবিত্র হব, গোসল প্রয়োজন হলে গোসল করব, উজুর প্রয়োজন হলে উজু করব, এরপর আমরা তাহিয়াতুল উজু 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করার পর আমরা সাহরি খাবো। সাহরি খাওয়ার পর হাতে যদি সময় থাকে কোরআন তেলাওয়াত করলাম, সময় যদি না থাকে আমরা হয়তো একটু পর আজান হবে। যখন আজান হবে, আজান দেওয়ার অনেক ফজিলত, আজানের জবাব দিতে পারি। আজান দেওয়ার যে ফজিলত, জবাব দিলেও সেই মর্যাদা পাওয়া যাবে। আজানের জবাব দিলাম, আজানের জবাব দেওয়ার পর আজান ও ইকামা মানে ইকামত দিয়ে যখন সালাত শুরু হয়, এই যে মাঝখানের 10, 15, 20 মিনিট সময়, এই সময়টাতে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাহ, আজান এবং ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই সময় দোয়া করলেই দোয়া কবুল হয়। সুতরাং আজান এবং ইকামতের মাঝখানে আমরা দোয়া করব, যার যা প্রয়োজন আমরা আল্লাহকে বলবো। বিশেষ করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে সাইয়্যিদুল ইস্তিগফার, যত ইস্তিগফারের দোয়া এগুলি আমরা করতে পারি। রোগ ব্যাধি থেকে আরোগ্য চাইতে পারি, বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকতে পারি, আমার বাবা মার জন্য দোয়া করতে পারি, কবরবাসী নানা নানি দাদা দাদি তাদের জন্য দোয়া করতে পারি। এইভাবে আজান ইকামতের মাঝখানে আমরা বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে দোয়া করলাম, তারপরে 2 রাকাত সুন্নাত রয়েছে ফজরের আগে, এই 2 রাকাত সুন্নাত সালাত আমরা আদায় করব। 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে আমরা মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবো। মসজিদের দিকে যখন আমরা উজু করে হেঁটে হেঁটে আসবো, আমাদের ফজিলত সম্পর্কে একটা হাদিস এসেছে সহিহ মুসলিমে। কেউ যখন উজু করে মসজিদে যায়, একবার যখন পা ফেলে তার একটা পাপ ক্ষমা হয়, আরেকবার যখন আরেকটা পা ফেলে তখন আরেকটা মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1407 নম্বর হাদিস। তাহলে আমরা উজু করে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবো। হেঁটে হেঁটে আসার সময় তখনও একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামি নূরা। এই যে দোয়াটি আমরা যারা পারি, তারা এই দোয়াটি আমরা পাঠ করতে করতে মসজিদের দিকে আসবো। মসজিদে এসে মসজিদে প্রবেশ করার একটা দোয়া আছে, ইজা দাখালা আহাদুকুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। কত সুন্দর একটা দোয়া। এই দোয়াটা পরে মসজিদের ভিতর প্রবেশ করে আমাদের কাজ হবে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। রমাদান মাস ইবাদত করার মাস। আমরা কিন্তু সুন্নাত ঘরে আদায় করেছি, এখানে আবার 2 রাকাত সুন্নাত আমরা পড়ব তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করার পর আমরা সালাতের জন্য অপেক্ষা করব। জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে আমাদের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইহদিস আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। কোন বান্দা যখন মসজিদে আসে, অপেক্ষা করে, যতক্ষণ তার ওযু নষ্ট না হয় ততক্ষণ তার জন্য ফেরেশতা দোয়া করেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর দয়া করো। এইভাবে ফেরেশতা আমার জন্য দোয়া করবেন। আমরা যদি মসজিদে এসে চুপ করে বসে থাকতে পারি, কথা বলা যাবে না, গল্প করা যাবে না, এসে কোরআন তেলাওয়াত অথবা জিকির, দোয়া দরুদ এইগুলি যদি আমরা করতে পারি, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, আল্লাহ এই লোকটার প্রতি দয়া করো। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মাদামাতি সালাতু তাহবিসুহু। সালাত যতক্ষণ তাকে মসজিদে আটকে রাখবে, যে সালাত হবে এরপর আমি বাসায় যাব, রুমে যাব, সালাত শেষ হচ্ছে না এজন্য আমি রুমে মসজিদে বসে আছি, এইভাবে যতক্ষণ সে মসজিদে বসে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ সে যেন সালাতের মধ্যেই আছে। তাহলে সালাত আদায় করা অবস্থায় যেমন সব হয়, এখানে বসে থাকা অবস্থায় আমার এইরকম সব চলমান থাকে। সুতরাং আমরা আগে আগে মসজিদে এসে এখানে বসে থাকব।